প্রোডাক্টিভ রমাদানের তৃতীয় পর্বে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। রমজানের রোজা মুমিনের জন্য শয়তান এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া সিয়ামু জান্নাতুন। নিশ্চয়ই রোজা আমার জন্য রাখা হয় আর আমি নিজেই তার প্রতিদান দেব। আর রোজা মুমিনের জন্য জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাম ইয়াখরিকুহা, যতক্ষণ পর্যন্ত না রোজাকে এই ঢালকে ছিদ্র করা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, রোজা নামক ঢালকে কিভাবে ছিদ্র করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢালকে ছিদ্র করা হয়। বিল কাযিবাতি ওয়াল গীবা, দুটি অপরাধের একটি হচ্ছে মিথ্যা কথা বলা এবং অন্যটি হচ্ছে গীবত করা বা অন্যের দুশ্চর্চা করা। তাই রমজানকে প্রোডাক্টিভ করতে হলে আমাদেরকে এই দুটি অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1904 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আদম সন্তানের প্রত্যেকটি কাজ তার নিজের জন্য, একমাত্র রোজা ছাড়া। রোজা একমাত্র আমার জন্য রাখা হয়, আমি এর প্রতিদান দেব। আর রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। রোজাদারদের কেউ যেন গালিগালাজ না করে, ঝগড়া না করে। তোমাদেরকে কেউ যদি গালি দেয়, তোমাদের সাথে কেউ যদি ঝগড়া করে, তখন বলবে আনা সাইমুন, আমি রোজাদার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।